সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের শ্রদ্ধেয় হারুন ভাই অনেকগুলো কথা বলেছেন, আশা করি আমরা সেগুলো বুঝতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন পৃথিবীতে অনেক দেশ, তাই না? বিভিন্ন দেশে বিভিন্ন সম্পদ থাকে। কোনো দেশে তেল সম্পদ আছে, কোনো দেশে আছে স্বর্ণ, কোনো দেশে আছে হীরক, তাই না? আমাদের দেশে কি আছে বলেন তো? এগুলো কিছু আছে? আপনারা একটু বলতে পারবেন আমাদের দেশে কি আছে? গ্যাস আছে, কয়লা আছে, কিন্তু এটা তো খুব বেশি না, অল্প। কিন্তু সবচেয়ে বেশি কি আছে বলেন তো? আমাদের মুরব্বী বলেছেন যে জনগণ। শোনেন, পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ কি জানেন? সেই দেশের জনগণ, আম জনতা, আমরা যারা বসে আছি। আমাদের সমাজের এই মানুষগুলোকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে আমাদের দেশ, যত উন্নত দেশ আছে তাদের চাইতে আমরা অনেক এগিয়ে থাকব। আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ, খুব বেশি দূরে না, চীন দেশ, তাদের 150 কোটি মানুষ। কত মানুষ? 150 কোটি। আর আমাদের দেশে মানুষ কত? 18 কোটি। কিন্তু আমাদের দেশের যে আয়তন, সেই তুলনায় আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি। 18 কোটি মানুষ কিন্তু পৃথিবীতে কম না, অনেক বড় একটা জনসমষ্টি, তাই না? এই জনগণকে, এই জনসমষ্টিকে আমরা যদি জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে কোনো অভাব থাকবে? আপনাদের কি বৃদ্ধ ভাতা নিতে হবে? আপনাদের কি ওই যে প্রতিবন্ধী ভাতা নিতে হবে? আপনার সন্তানরা যদি উন্নত হয়, আপনার সন্তানরা যদি শিক্ষিত হয়, সন্তানরা যে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তার কোনো কিছু দরকার আছে বলেন তো? আছে? আপনাদের বিভিন্ন ভাতার জন্য হাত পাততে হবে? অবশ্য হবে না। আমি যদি এখনই আপনাদের বলি যেখানে কারা কারা বৃদ্ধ ভাতা নিতে চান, আমি আশা করি একজন মানুষও হাত তুলবেন না, কারণ এটা তো ভিক্ষা। আপনারা মন খারাপ করেন, এটা কি? এটা বলেন ভিক্ষা। কিন্তু যদি বলা হয় যে এখানে, আমি একটু বলি আপনাদেরকে, বলতে সমস্যা কোথায়? আপনারা বৃদ্ধ ভাতা কারা কারা নিতে চান হাত তোলেন তো? প্রতিবন্ধী ভাতা, এরপরে মাতৃত্বকালীন ভাতা কেউ নিতে চান? কেউ হাত পেতে নিতে চায় না। কিন্তু আমি আরেকটি প্রশ্ন করব, সম্মানিত উপস্থিতি, আপনারা একটু বলেন তো, কে কে চান আপনার সন্তান ভালো উচ্চ শিক্ষিত হয়, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক? কে কে চান? একটু হাত তোলেন তো। কে কে? সবাই চাই, তাই না? চাই কিনা? আমাদের এখানে সন্তান আছে, পড়াশোনা করে, কারা কারা একটু হাত তোলেন। একটু কাইন্ডলি, একটু কষ্ট দেব। আচ্ছা, হাত তুলছেন, আপনারা হাত তুলে থাকবেন। যাদের সন্তান আছে, পড়াশোনা করে, তারা হাত তুলছেন। যাদের নাতিপুতিরা পড়াশোনা করে, তারা একটু হাত তুলবেন। আপনারা তুলে থাকেন, দেখি কতগুলো হাত ওঠে। যাদের নাতিপুতি আছে তারা একটু হাত তুলবেন। যাদের ভাই বোন আছে তারাও হাত তুলবেন। ম্যাক্সিমাম হবে না, সবাই তো উঠবে। তাহলে আমাদের এই নাতিপুতি, আমাদের সন্তানরা যদি সুশিক্ষিত হয়ে ওঠে, আমরা যদি এদেরকে মানুষের মতো মানুষ রূপে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ভাতার দরকার আছে বলেন তো? সম্মানিত বসি, কিন্তু দুঃখের হলেও সত্য, আমাদের যারা সরকারে যারা সরকার গঠন করে, রাষ্ট্র গঠন করে, যারা এমপি মন্ত্রী হয়, এই 54 বছর ধরে তারা চায় নাই আমাদের সন্তানগুলো সুশিক্ষিত হয়ে মানুষ হোক। তারা কিন্তু মনে প্রাণে চায় নাই। তারা যদি চাইতো, আমাদের প্রাইমারি গুলো তাহলে শিক্ষার জন্য উপযুক্ত জায়গা হতো। আমাদের প্রাইমারি স্কুলে আমরা ছাত্রদেরকে পড়াশোনা করাই না, আমাদের সন্তানদেরকে পড়াশোনা আমরা করাই না। আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, উনি বলতে পারবেন ভালো ভালো পরিবারের সন্তানরা কোথায় যায়। স্যার, আপনার এখান থেকে নজিপুরে যায় না? কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যায়। কিন্তু এটাই দরকার ছিল। সরকার এখানে কোটি কোটি টাকা খরচ করে, অনেক বরাদ্দ আছে। আমাদের সন্তানগুলো সবচেয়ে ভালো পরিবেশ পাওয়ার কথা ছিল কোথায়? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের প্রাইমারিতে। এরপরে চিকিৎসার জন্য সরকার অনেক টাকা খরচ করে কোথায়? হাসপাতালে। হাসপাতালে কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ আছে। আমরা এখানে চিকিৎসা পাই না। চিকিৎসার জন্য কোথায় যায়? এই যে আমাদের হারুন ভাই আছে, উনি কিন্তু সিটি ডায়াগনস্টিক সেন্টার খুলে বসে আছে। হাসপাতালে চিকিৎসা পাবে না, উনি ওনার কাছে আসবে, উনি ভালো একটা ব্যবসা করবে, তাই না? কিন্তু হাসপাতালে চিকিৎসা হওয়ার কথা ছিল না। আমাদের প্রশাসন কি করে? তারা এই হাসপাতালে ঠিকমতো ডাক্তারদের কেয়ার করে না, ডাক্তারদের খোঁজ খবর নেয় না। আমাদের প্রশাসন এগুলোতে কোনো ব্যবস্থা নেয় না, শুধুমাত্র বরাদ্দ দিয়েই যায়। এগুলো কার? এগুলো আমাদের না? এই বরাদ্দগুলো কার বলেন? এগুলো তো আমাদের। পাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু এই সেবা আমরা পাই না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে প্রাইমারিতে ভালো করে পড়াশোনা হবে। পড়াশোনা যদি কোনো স্টুডেন্ট, কোনো মাস্টার যদি পড়াশোনা না করায় ঠিকঠাক, আমরা তাদেরকে বলবো যে আপনার
জন্য স্কুল না, আপনি স্কুল ছেড়ে চাকরি ছেড়ে মাঠে চলে যান, আপনার জন্য মাঠ। এখানে যে পড়াশোনা করাবে, ছাত্রদেরকে ভালোবাসবে, তাদেরকে আমরা এগুলোতে দেখতে চাই। তারপর যে ডাক্তাররা চিকিৎসা দেবে না, তাদেরকে বলবো আপনি ডাক্তারি পাস করে এই সার্টিফিকেট আপনি ধুয়ে খান। আপনার এই সার্টিফিকেট আমাদের জাতির জন্য কোনো মূল্য বয়ে আনবে না। আপনার সার্টিফিকেট আপনি বাড়ি চলে যান, আমরা এখানে উপযুক্ত ডাক্তার এখানে বসাবো। এই ব্যবস্থাগুলো যদি আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, আমাদের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে এরা শুনবে না? শুনতে বাধ্য কিনা বলেন? অবশ্যই শুনতে বাধ্য। আমাদের শ্রদ্ধেয় স্যার আছে, স্যারও আমার মতের সাথে একমত হবেন যে টিচাররা পড়াশোনা করায় না, তাদেরকে যদি আমরা বলি আপনারা হয় পড়াশোনা করাবেন আর না হয় মাঠে চলে যাবেন, আমার মনে হয় যদি উপর থেকে সরকার থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটা করতে তারা বাধ্য হবে, কারণ কেউ কখনো তার চাকরি ছেড়ে চলে যেতে চাইবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আমরা এই কাজগুলো করব। তারপর যারা প্রশাসনে আছে, পুলিশ প্রশাসনে আছে, যারা টাকা ছাড়া কথা বলে না, কথা বলে, আপনার এখানে জমি নিয়ে মারামারি হয়েছে, আপনি থানায় যান, আপনার লিগ্যাল জমি, পুলিশ আপনার সাথে কথা বলে না। যে মানুষের অনেক টাকা আছে, যে ঘুষ দিয়ে অলরেডি পকেট ভর্তি করে দিয়েছে, পুলিশ তার হয়ে কথা বলে, কিন্তু সেটি কি মানে পুলিশের দায়িত্ব ছিল? সম্মানিত উপস্থিতি বলেন, পুলিশের দায়িত্ব ছিল সেটি? পুলিশের এই দায়িত্ব ছিল না। পুলিশ টাকার জন্য কথা বলে। বাংলাদেশ জামাত ইসলামে আসলে আমরা এমন পুলিশ বাহিনী গঠন করব, যারা টাকা পয়সার গন্ধ যারা নিতে চাইবে তাদেরকে আমরা বলে দিব আপনার জন্য এই পুলিশের চাকরি না, আপনি বাড়ি চলে যান। আমাদের অনেক সন্তান আছে, আমরা তাদেরকে চাকরি দিব, তাদের প্রয়োজন আছে, তারা চাকরি করবে, আমাদের সেবা দিবে। সম্মানিত উপস্থিতি, আমি তিনটা এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে প্রাইমারি স্কুল, আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাত, আরেকটা হচ্ছে পুলিশ। এরকম সব জায়গায় এই দুর্নীতি অনিয়মে পরিপূর্ণ। আমরা এভাবে আমাদের দেশকে কি চলতে দিতেই থাকবো? এর একটা ব্যবস্থা হওয়া দরকার না? দরকার। এই অনিয়ম দুর্নীতি বন্ধ হওয়া দরকার না? দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে চাই, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, আমাদের দেহে যদি এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই অনিয়ম, এই দুর্নীতি, অপশাসন আমরা চলতে দেব না ইনশাল্লাহ। শুধুমাত্র আপনারা সাথে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের মার্কা দাঁড়িপাল্লা এবং আমাদের প্রার্থী হচ্ছে ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই। দাঁড়িপাল্লা মার্কাকে আপনারা জয়ী করবেন, আমরা নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অনেকগুলো কথা বলে ফেললাম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় শুরা সদস্য 47 নওগাঁ 2 পত্নীতলা এবং ধামইরহাট আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার এনামুল হক ভাইকে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।